السلام عليكم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر: ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام। সম্মানিত মাননীত মান্যবর সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা, সিনহের বাচ্চারা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। কি গো বর্ধমানের লোক, আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না? এ বাবা, কি বললে গুনাহ হবে নাকি? কেউ যদি একবার অন্তর দিয়ে বলে ফেলতে পারে তো তার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? না আপনাদের বর্তমানে কারো গুনাহ নাই? এ বাবা, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নেই? কিন্তু কারো কম কারো বেশি, কিন্তু ক্ষমা করবেন কে? আল্লাহ। তাই মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদুবা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা একটু প্রথমে দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সংক্ষিপ্ত টাইম বাবা, বেশি লম্বা নয়, সংক্ষিপ্ত টাইম, গোটা কয়েক কথা। এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, কি বলে জানেন না? জানেন না? আজকে পাণ্ডবেশ্বর মাদ্রাসায় দোয়ার মজলিস জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না? সব জানে। তারপরও বলে কোথা ছিল বল? ওই অমুক জায়গা। ও ঠিক আছে। বলে কেন? বলে দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কিসের জন্য? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলবে যা, ওই মজলিসে বসে থাকার কারণে আমি তাদের জীবনের গুনাহগুলাকে ক্ষমা করে দেওয়া দিয়ে তাদের জন্য জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়াবান বাবা, তিনি আরহামার রাহিমিন, তিনি পরওয়ারদিগার। তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসেন। কতটা? কতটা কেউ জানেন আপনারা? মা তার ছেলেকে যত না ভালোবাসেন তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আল্লাহ। এই জীবনের মালিককে, আপনার আমার জান মালের মালিককে, এ বাবা আসমান এবং জমিনের মালিককে, সবের মালিক হলেন আল্লাহ। আর আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ।
কিন্তু আল্লাহর যে হুকুম সেটা কিন্তু আমাদের ভিতরে নাই। কি গো আছে? জনগণ আছে? আল্লাহর হুকুমটা কি বলেন তো দেখে একবার, কে জানেন আপনারা? আল্লাহর সব থেকে বড় হুকুম কি? সেটা হলো নামাজ। আল্লাহর সব থেকে বড় হুকুম নামাজ। কিন্তু আমরা মুসলমানরা নামাজ পড়ি? আজকে আমরা নামাজ পড়ি না বাবা। আজকে আমাদের ভিতরে নামাজ নেই, রোজা নেই, কুল নেই, কলমা নেই, উত্তর দক্ষিণ কিছু নেই। কোরআন পড়তে জানি না, কোরআন মানতে জানি না, কোরআন শিখতে জানি না। কিন্তু হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ এবং জরুরি এবং ফরজাই। কি বলছেন আপনারা বলুন? এখানে অনেক মুফতি সাহেবরা বসে আছেন, জিজ্ঞাসা করুন কোরআন শিক্ষা করা কি ফরজ কিনা প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু আমরা কোরআন পড়তে জানি না, পড়ি না। কোরআন এমন একটা কিতাব যা পড়লে নেকি, দেখলে নেকি, ছুলে নেকি, তাকে সাহায্য করলেও নেকি। আছে না নাই? জোরে বলুন। আজকে আমাদের দেশের মানুষ নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কুলমা নাই, উত্তর দক্ষিণ কিচ্ছু নাই। আজকে আমাদের দেশের মানুষ দেখেন তো 98% মুসলমান নামাজ পড়ে না। কি বলছেন আপনারা বলুন? কি পড়ে? নামাজ পড়ে 2%। তো 2% লোকের কি নামাজ হয়ে যায়? নো, কোনোদিন হয় না। কোন রকম 1% লোকের হয় আর 1% লোকের নামাজ হয় না। যদি বলে হুজুর আপনি কি করে বললেন, আমি আইজুল হক বলে যাচ্ছি। 20 বছর ধরে নামাজ পড়ে চাচা মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, দেখতে পায় না, চলতে পারে না, এখনো পর্যন্ত আত্মাহাতু জানে তো দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। আছে না নাই? কথা বলেন। এরা কোনোদিন শিখার চেষ্টা করে? মসজিদে নামাজ হতে দেরি, মসজিদ থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে চায়ের দোকানে, বাজারে ঘাটে গেল্লা গেবাদ, পরচর্চা, পরনিন্দা, এ বাবা এ নিয়ে আমরা মুসলমানরা ব্যস্ত। কি বলছেন আপনারা বলুন? আপনাদের বর্ধমানে নাই বুঝি নাকি? আচ্ছা, আবার সব থেকে বড় কথা, আজকাল মসজিদের দায়িত্ব কারালাই জানেন? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি কারা? মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন মুন্ডলি করতে যায়, মুন্ডলি করার জন্য। মুন্ডলি হয়ে গেলে পয়সা গেলা কোটে গুনে ভরিলে সোজা বাড়ি। কি বলছেন আপনারা বলুন? এরকম আছে না? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। বর্ধমানে কথা বলে মারি খাবো নাকি? এ বাবা, হ্যাঁ, এরকম আমাদের সমাজও রয়েছে। কিন্তু মুরলি করে, মাতাব্বরি করে, মসজিদের ইমামের ওপরে রাহাজানি করে, এরকম কমিটি আপনাদের সমাজে আছে? শুনেলেন, ইমাম হলো বাদশাহ, আপনি আমি সে তিনি। মসজিদের ইমামের যদি আপনার কোন রকম দিয়ে কষ্টদায়ক হয়ে যায়, সে মুসল্লির পিছনে নামাজ, সে ইমামের পিছনে নামাজ হয় না। আজকে কোনটা বলবেন? তানহামা দাগে দাগে সুদ, বম্বা গুজা গুজা নেহাম, সারে অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ জায়গা খুঁজে পেছিনি আমরা। আজকে মুসলমানের এতটাই দুর্দিন, যা বিগত এত দুর্দিন মুসলমানদের ছিল না। কি বলছেন আপনারা বলুন? আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন বাপ? জোরে বলুন। দুর্দিন। ওটা ভারতবর্ষের জমিনে আজকে জেনতুন উপকারে কায়দা কৌশল করে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহর রহম ও করম মুসলমানদের ওপরে আছে। কিন্তু এটাও আজকে পাণ্ডবেশ্বরের মাটিতে আমি বলে দিয়ে যাচ্ছি, মুর্শিদাবাদ জেলা থেকে এসে শুনেলেন, ভারতবর্ষে যেদিন মুসলমানরা থাকবে না, ভারতবর্ষে যেদিন কোরআন হাদিস থাকবে না, যেদিন ভারতবর্ষে মাদ্রাসা মসজিদ থাকবে না, সেই দিন ভারতের মাটিতে কোনো জাতি, ধর্ম, বর্ণ পৃথিবী ভারতের জমিনে বেঁচে থাকতে পারবে না। আজকে মুসলমানদের বদলায় এই ভারতের জমিনে সমস্ত জাতি এখনো পর্যন্ত বেঁচে আছেন, আগামীতেও বেঁচে থাকবে। যেদিন শুনবেন মুসলমানরা নেই, কোরআন হাদিস নেই, মাদ্রাসা মসজিদ মারকাজ খানকা নেই, সেদিন শুনবেন কোন জাতি এই ভারতের জমিনে বেঁচে নেই। আজকে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, জানেন তো নাকি? আপনারা কি বলছেন বলুন? দিচ্ছে না। এই দেশটা আমাদের। কাদের দেশ? আমাদের। আমাদের ডকুমেন্টসটা কি নিবে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ নবী
যে নবী সর্বপ্রথম এই ভারতের জমিনে এসেছিলেন, যার নাম হলো আদম আলাইহিস সালাম। সেই নবীর আওলাদ হলাম আমরা। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আছে না নেই? সেই নবীর আওলাদ হলাম আমরা, উত্তরসূরি আমরা। সুতরাং এই দেশ থেকে আমাদেরকে বের করে দেওয়ার কারো ক্ষমতা নেই। কিন্তু শুনে নেন, যারা ইসলাম এবং কোরআন এবং মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, আল্লাহ পৃথিবী থেকে তাদেরকে মিটিয়ে দেবে। দেবে না? দেবে না? আবু জেহেল আল্লাহর নবীকে বলেছিল, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, তোমাকে তোমার নাম নেওয়ার নিশানা কেউ থাকবে না, কোরআনকে মাননেওয়ালা কেউ থাকবে না, হাদিসকে পড়নেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, রাসূল আপনি কোনো টেনশন করবেন না, ও নবী আপনি কোনো চিন্তা করবেন না, কোনো রকম ভয় করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে চিরতরে মিটিয়ে দেব। তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বলুন তো, আবু জেহেলকে কেউ চিনে? আবু জেহেলের নাম কেউ নেয়? পৃথিবীর জমিনে যত রকমের ধর্ম মানুষ আছে, ধর্মীয় মানুষ, হিন্দু মুসলমান ডমডকল মুচিমাতর কল ভিল মুচিমুন্ডা, পৃথিবীর জমিনে কেউ কিন্তু আবু জেহেলের নাম রাখে না। রাখে গো? ছেলেদের নাম আবু জেহেল রাখে? কেন রাখে না? তারা জানেন পৃথিবীর জমিনে সব থেকে হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। ছিল কি ছিল না? কথা কন কেন? পৃথিবীর জমিনে সব থেকে হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। এটা গোটা বিশ্বের সমস্ত মানুষ জানে। তার জন্য আবু জেহেলের নাম কোনো জাতি কোনো ধর্ম রাখে না। কিন্তু সে ইসলাম আছে, কোরআন রয়েছে, মুসলমান রয়েছে, মারতে দাম তা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাদের কাজকে বলতে চাই, আজকে 15 বছর মাদ্রাসায় 5 জন কোরআনের হাফেজ হয়ে গেল। এ মুসলমান গো, এ কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর আজকে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যেন তোন প্রকারে মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু বলুন তো, কোরআনের মালিকটাকে চিলিয়ে বলুন। কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বললেন কোরআনের মালিক হলাম আমি, এ কোরআনকে কি দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোনো মানুষ বলতে পারবে না। আজ আমি বলবো, বাপ এ কোরআন যেদিন পৃথিবীর জমিনে থাকবে না, মুসলমান পৃথিবীর জমিনে কোনো জিনিস থাকবে না। আর এই কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে নাস্তে নাবুদ করে দেবে। এই ভারতের জমিনে দিল্লির প্রান্তে একজন বেঈমান, যার নাম হলো অসীম রেজা। কি নাম গো? যারা বলুন। অসীম রেজা বলেছিল কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিয়ে দিতে হবে। বলে কেন? বলে কোরআনের ভিতরে 26টা আয়াত ভুল রয়েছে। সুপ্রিম কোর্টে আপিল করা হলো। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে যাবে, কোরআন থেকে 26টা আয়াতগুলা বাদ দিতে হবে। উলামায়ে কেরাম চলে গেলেন। যাওয়ার বলে, পৃথিবীর জমিনে কোরআনের 26টা আয়াত তো দূরের কথা, কোরআন থেকে একটা অক্ষরকে পৃথিবীর কেউ বাদ দিতে পারবে না। কোরআনের ভুল কি করে হতে পারে আমাকে দেখা। উলামায়ে দেওবন্দ, উলামায়ে হযরত, আলেম উলামারা বলেছিলেন, কোরআনের ভিতরে যদি একটা আয়াত আপনারা ভুল দেখিয়ে দিতে পারেন, আমরা সেই দিন থেকে কোরআন পড়া বন্ধ করে দিয়ে কোরআনগুলাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমরা আপনাদেরকে বাদ দিতে হবে না। ওলামারা বলেছিলেন, এই পৃথিবীর মালিককে, এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে আপনাকে বানিয়েছেন কে? বলে স্রষ্টা। স্রষ্টার নাম কি?
তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ এত বড় পৃথিবী বানাতে পারে, এই পৃথিবী বানাতে যদি তার ভুল না হয়, কোরআনের তৈরি করতে গিয়ে তার এত বড় ভুল হয় কি করে? সেই দিন সুপ্রিম কোর্টের জাজম্যান বলেছিলেন, অসীম রেজা, তোমার আইন চলবে না, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই এবং কিয়ামত পর্যন্ত ভুল কেউ দেখাতে পারবে না। সেই দিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলেছিলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই অসীম রেজা বরবাদ হয়ে গেছে, নষ্ট নাবুদ হয়ে গেছে। আজকে কোরআনকে নিয়ে যারা পৃথিবীর জমিনে ইসলামকে নিয়ে কুরুচিকার মন্তব্য করবে, আল্লাহ পৃথিবীর জমিনে তাদেরকে ধ্বংস করে দেবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তাদের মতন ধ্বংস করে দেবেন আল্লাহ। দেবে না? দেবে না? আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু জোরে বলুন ছেড়ে দেয় না। আর এই কোরআনের জন্য মুসলমানরা জীবন দিতে প্রস্তুত আছে না নাই? জোরে বলুন। জান দিয়ে দেবে, কিন্তু কোরআন এবং হাদিস, ইসলাম, মসজিদ, মাদ্রাসার জন্য মুসলমানরা পেছো পা হতে জানে না। তারা তো সেই মুসলমান, কারা গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত বাসর করে বাবা স্বামী ত্রিমধুর মিলন হয়ে গেল। গভীর রজনীতে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, মদিনার নওজোয়ান তরুণেরা, ও যুবকের দলেরা, আজকে তোমাদের কাছে কি কোরআন থাকবে না? আজকে তোমাদের কাছে নবী থাকবে না? আজকে তোমাদের কাছে কি ইসলাম থাকবে না? হযরত হানজালা বিছান থেকে উঠে বলেন, তরবারি নিয়ে ছুটতে শুরু করে দিবে। বিবি পেছন থেকে টেনে বললেন, স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসলটা করে যান। বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই ইসলামের ক্ষতি হয়ে যাবে, নবীর ক্ষতি হয়ে যাবে, কোরআনের ক্ষতি হয়ে যাবে, আমি আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। বিবি, আমার গোসল করাটা জরুরি নয়। হযরত হানজালা তিনি চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কেন তিনি ধরিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, সমস্ত লাশগুলোকে একত্রিত করে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে দাও। সমস্ত লাশ এক জায়গায় হয়ে গেল। হানজালার বিবি চলে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম ভাবে গোসল করানো হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমার হানজালার লাশটা জেনে দাও, গোসল করানো হয়। নবীজি দেখলেন কোথাও হানজালার লাশ নেই। অপরের দিকে তাকিয়ে দেখলেন টোপে 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 যখন পানি পড়ে যায়, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা শোনো, আমার হানজালাকে আল্লাহ দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেয় না, আল্লাহ তাকে হাউজ কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। হানজালাকে দাফন করতে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, আমার হানজালার সঙ্গে তোমরা কোনো রকম খারাপ ব্যবহার করো না। তাকে সুন্দরভাবে আস্তে আস্তে কবরের মাটিতে নামিয়ে দেবে। হযরত হানজালার লাশটাকে যখন কবরে নামানো হলো, রাসূলুল্লাহ তার দিকে তাকায় আর মুচকি মুচকি নবীজি ঘেসে যান। আল্লাহ নবীর সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ওই হানজালার লাশের দিকে তাকান আর আপনি মুচকি মুচকি কেন হেসে যান? রাসূলুল্লাহ বললেন, সাহাবারা শোনো,
আমার হানজালা ইসলামকে এত ভালোবাস, আমার হানজালা আমি নবীকে এত ভালোবাসে, আমার হানজালা আমার আল্লাহকে এত ভালোবাসে, সে নিজের বিবির বিছানা ছেড়ে ফরজ গোসল না করে ইসলামের জন্য জীবন দিয়ে দেয়। হানজালার লাশটা যখন কবরে নামানো হলো, আমার আল্লাহ রহমতের জান্নাতের ফেরেশতারা, ওই জান্নাতের হুরেরা আমার হানজালার লাশটাকে নিয়ে তারা টানাটানি করতেছে। আমি তাদেরকে দেখে আমি মুচকি মুচকি নবী হেসে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি, কিরকম তারা ছিল নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, আল্লাহর প্রেমিক। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, যে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে, ছেলে মেয়ে সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে। তাই আমি বলবো, ও বর্ধমান মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, আজকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আমরা আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে তুললেন না, ওরা মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি। এ বাবা, এ বর্ধমানওয়ালারা, তুললে বিপদ লয় বাবা, লাভ। লাভ না লস? জোরে বলুন। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুলে দিল না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, টাকারি চোখেতে কেউ যাবে না বাকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে বাকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে বাকি দেওয়া যাবে না। এ মুসলমান, কোন রকম কোনো চালাকি চলবে না। কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি না, জীবনের কোনো মূল্য নাই রে বাবা। আপনারা সকলেই জানেন, এই কিছুদিন হলো আমাদের ভারতের আপনার একটা জায়গা, আপনার হায়দ্রাবাদের 40-42 জন মানুষ হজে গিয়েছিল, উমরা হজ, কাবা শরীফ তওয়াফ করেছে, সাফা মারওয়া তারা ঘুরেছে, মদিনার কাছে পৌঁছে যাবে, তারা আর বাড়ি ফিরল না, তারা ওই 42 জন দুনিয়া থেকে চলে গেল। ওদেরকে জান্নাতুল বাকিতে আপনার দাফন করা হলো। যেখানে আমার নবীর 10,000 সাহাবাকে ওই জান্নাতুল বাকিতে শোয়ানো রয়েছে রে বাবা। আমি আপনাদেরকে বলবো, তারা যদি জানতো আমরা আর ফিরবো না, তারা আর জীবনেও কোনোদিন মদিনার মাটিতে যেত না। আমি আপনাদেরকে বলবো, বাপ, আসুন আমরা আল্লাহ দিনকে মেনে নি, ইসলামকে মেনে নি, কোরআনকে মেনে নি, নবীকে মেনে নি। দেখবেন ইনশাল্লাহ গোটা পৃথিবী একদিকে হয়ে গেলে মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। তাই আমি বলি, বাপ, এই কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য সংকীর্ণ টাইম রে বাবা, সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমি মূল্যবান বয়ানটা আপনাদের কাছে তুলে ধরতে পারি না। আমি আপনাদেরকে বলবো, কোরআনকে বাঁচানোওয়ালা কারা, এ কোরআনকে জিন্দা রাখনেওয়ালা কারা, এ কোরআনকে ঠিক জিন্দা রাখনেওয়ালা কারা। আজকে আমার দিলটা ভরে গেল, পাঞ্জাব শহরে এত বড় একটা দিনই প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কোরআনের হাফেজ তৈরি হয়, এটা বাবা বড় ভাগ্যবান।
তাই এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। লম্বা চওড়া বায়ান নয়, আমি আজিজুল হকের বায়ান আপনারা শুনেছেন। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চাই। আজ আমি পাণ্ডব শহরের মাটিতে লক্ষ লক্ষ টাকা চাইব না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য। ও কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা? অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিয়ে চলে গেছে, কিন্তু এই কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দেবে রে বাবা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 10,000 করে 10 জন দরদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর কোরআনের জন্য আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিব। কত টাকা কত দিকে চলে যায় এ কোরআনের জানে বাবা। পড়তে পড়তে নেকি হয়ে যাবে, করে অক্ষরে নেকি হয়ে যাবে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি মাত্র 10,000 টাকা করে দেখতে চাই। একবার মহব্বত দিয়ে বলুন না নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ একজন দরদি প্রথমে আল্লাহর কোরআনকে মহব্বতের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম একজন দরদি এই পাণ্ডবেশ্বর শহরে 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত নেব। ইনশাআল্লাহ একজন দরদিকে বলবো, একজন সর্বপ্রথম ভাগ্যবান ব্যক্তি যিনি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেবেন তিনি ইনশাআল্লাহ। কে আছে বাবা? এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা ইমানওয়ালা হবে না, এমন কোন কোরআনওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমেও হবে না। ও বাবা কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের মহব্বতে বলি বাপ ও দরদি, আল্লাহর কোরআনের জন্য কেন কান্না তুলবে না? আল্লাহ তো দেনে বালা, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না? জোরে বলুন পারে না? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিক, ধন সম্পদের মালিককে, বাদশাকে ফকির বানাইকে, আর ফকিরকে বাদশাহ বানাইকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, কোরআনও বলে দিয়েছেন, কবিও বলেছেন, রাজ্যমান সিংহাসন সবই করিদার, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তারকা, কত হাজারো টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেউ মানাঘারে এ দরদি মুসলমান, আল্লাহকে দিয়েছে সেকেন্ডে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আমি বলবো বাপ, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 10,000 টাকা
ইনশাআল্লাহ আজকে এই বর্ধমান জেলায় পাণ্ডবেশ্বরে এলাকার কোন মুসলমান আল্লাহওয়ালা কোরআনের মহব্বতে এই শহরের মাদ্রাসার জলসায় কোরআনকে মহব্বত করে কোরআনকে টিকিয়ে রেখে কোরআনের উপর মহব্বত বাড়িয়ে দিয়ে 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান নবীর প্রেমিক একটু হাতটা উঁচু করে তুলে আল্লাহকে দেখিয়ে দিই ইনশাআল্লাহ। কি গো ইনশাআল্লাহ হবে না? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা? 10,000 বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, এই আছি ওই নাই। এ বাবা দিনে বলে আল্লাহ আমার মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা, এ বাবজি যারা এই সময় ছিল কোটি 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 টাকার মালিক, এই বন্যাতে বর্ষার পানিতে বন্যাতে বাংলাদেশের পর্দা বাবা গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল তারানগর, যাদের মার্বেল টাল এসি বসানো বাড়ি, 2 তলা 3 তলা করে বাড়ি, আজকে তারা রাস্তার ভিখারি বাবা। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কালকে যে ভিখারি করতে পারে না এটা কোনো গ্যারেন্টি কেউ দিতে